لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার বান্দারা রে ও আমার আদরের বান্দারা রে ও আমার মায়ার মহব্বতের উম্মতরা রে আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতগুলোর শুকর আদায় যদি তোমরা করো লা ইন শাকারতুম লাযীদান্নাকুম এই নিয়ামতের শুকর আদায় যদি তোমরা করো আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে তোমাদের নিয়ামতের শুকর আদায় করার কারণে আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দিব ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি তোমরা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় যদি তোমরা না করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি কঠিন শাস্তির ব্যবস্থা এবং যদি তোমরা শুকর আদায় না করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে আমি ছিনায় নেব এই আয়াতের তরজমা সবাই খেয়াল রাখবেন এই আয়াতের বিষয় নিয়ে আমি একটা ঘটনা বলতে চাই হযরতে কালিমুল্লাহ মুসার নাম শুনছেন সকলেই শুনছেন নাকি হযরতে কালিমুল্লাহ মুসা আল্লাহর সাথে কথা বলতো এই জন্য তার নাম দেওয়া হয়েছিল কালিমুল্লাহ মুসা কালামুন শব্দের অর্থ হচ্ছে কথা বলা হযরতে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতো এই জন্য তাকে বলা হতো কালিমুল্লাহ মুসা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে রওনা হয়েছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাড়ি থেকে তার কামরা থেকে যখন রওনা হলো হযরতে কালিমুল্লাহ মুসা একটু বের হওয়ার পরে কিছুক্ষণ হাঁটার পরে আল্লাহর একটা বান্দা পড়েছে ওই বান্দা বলতেছে হে কালিমুল্লাহ মুসা হে আল্লাহর নবী হে কালিমুল্লাহ মুসা আপনি কোন কোথায় যাচ্ছেন কালিমুল্লাহ মুসা বলতেছে ও আল্লাহর বান্দা আমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাইতেছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো আমি এখন পাহাড়ের উপরে যাব আমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো ও আল্লাহর বান্দারা হযরতে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল হে কালিমুল্লাহ মুসা আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে যে সম্পদ মাল সম্পদ দিয়েছে যে নিয়ামতগুলো দিয়েছে এই নিয়ামতগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে উঠায় নেন আল্লাহ বান্দা বলতেছে হে মুসা আমার যে ধন দৌলতগুলো আছে বাড়িঘর বিল্ডিং যেগুলো আছে আমি এই বিল্ডিং গুলো বাড়িঘর গুলো আমি চাই না আমি আল্লাহ তাআলার শুকর আদায় করতে চাই আল্লাহ তাআলা সন্তুষ্ট চাই হযরতে কালিমুল্লাহ মুসা বলতেছে হে আল্লাহর বান্দা তুমি যেই কথা বলেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার মাল সম্পদগুলো নিয়ামতগুলো যেন কমায় দেন হযরতে কালিমুল্লাহ মুসা এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দার কথা শোনার পরে
কালিমুল্লাহ মুসা সামনে বাড়লো, কিছুক্ষণ হাঁটলো। হাঁটার পরে সামনে পড়লো আল্লাহর এক বান্দি। ওই বান্দি বলতেছে, হে কালিমুল্লাহ মুসা, আপনি যাইতেছেন কোথায়? আপনি এখন কোথায় যাচ্ছেন? কালিমুল্লাহ মুসা বলতেছে, হে আল্লাহর বান্দি, আমি এখন পাহাড়ের উপরে যাব, আমি আল্লাহর সাথে কথা বলবো। আমি আল্লাহর সাথে কথা বলার জন্য আমার কামরা থেকে আমি বের হয়েছি। কালিমুল্লাহ মুসা এই কথা বলার পরে আল্লাহর বান্দিরা কইল, হে কালিমুল্লাহ মুসা, আপনি আল্লাহরে গিয়া কইবেন, আল্লাহরে গিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে যে গরীব বানাইছে, যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার পরে সাথে সাথে বৃষ্টি জমিনের নিচে পড়ার আগে আমার ঘরের ভিতরে বৃষ্টি লাগিয়ে পড়ে। হে কালিমুল্লাহ মুসা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটু নিয়ামত বৃদ্ধি করে দেয়। কালিমুল্লাহ মুসা বলতেছে, হে আল্লাহর বান্দী, ঠিক আছে, তুমি যে দরখাস্ত করেছো আমি আল্লাহর কাছে এই কথা দিয়া বলবো। হযরত কালিমুল্লাহ মুসা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার পরে যখন কথা বলা শেষ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে কইল, হে আল্লাহ, আমি যখন আমার কামরা থেকে দাঁড়িয়েছি, আমার কামরা থেকে বের হওয়ার পরে তোমার এক বান্দা আমাকে দরখাস্ত করলো তোমাকে বলার জন্য যেন তুমি তার মান সম্পদ গুলো যেন তুমি কমায় দাও। সামনে যখন আরে একটু আমি বললাম, তখন ওই তোমার এক বান্দি বললো, তোমার বান্দি আমাকে বললো যেন তোমার বান্দিকে তুমি মাল সম্পদ বৃদ্ধি করে দাও, তার যেন বাড়ায় দাও। তার কোনো কাপড় চোপড় নাই, কোনো ঘর নাই, কোনো ঘর বাড়ি নাই, থাকার মতো কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত কালিমুল্লাহ মুসা যখন এই কথাগুলো বললো, আল্লাহ রাব্বুল আলামিন কইল, হে মুসা, যে বান্দা তোমাকে বলেছে, যে বান্দা তোমাকে বলেছে আমি যেন তাকে মাল সম্পদ বৃদ্ধি করে দেই, তার মাল সম্পদ যেন আমি মাল সম্পদ কমায় দেই, তার যত মাল সম্পদ আমি দিয়েছি এই মাল সম্পদ যেন আমি কমায় দেই, তোমাকে আমার যে বান্দা বলেছে তাকে গিয়া তুমি কইবা, হে আল্লাহর বান্দা, তারে তুমি গিয়া কইবা, হে আল্লাহর বান্দা, তোমাকে বলেছে তোমার আল্লাহ তুমি যেন তোমার আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া যে নিয়ামতগুলো আছে এই নিয়ামতের শুকর তুমি আদায় করিও না। যখন আমার ওই বান্দারা নিয়ামতের শুকর আদায় করবে না, যখন নিয়ামতের শুকর আদায় করবে না, আমার মাল সম্পদ কমাইতে হবে না, যখন শুকর আদায় করা বাদ দিবে, আমি আল্লাহ তাকে এমনিতেই তার মাল সম্পদ আমি কমায় দিব। আর যে বান্দীরা বলেছে তাকে যেন আমি মাল সম্পদ বৃদ্ধি করে দেই, তার আরো কিছু মাল সম্পদের প্রয়োজন আছে, ওই বান্দীরা গিয়া কইবা, ওই বান্দীরা যেন আমি তার যতটুকু নিয়ামত দিয়েছি এই নিয়ামত গুলোর না শুকর আদায় করতে, যতটুকু তাকে মাল সম্পদ দিয়েছি এই নিয়ামত গুলো তাকে শুকর আদায় করতে বলবা। হযরত কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আচ্ছা ঠিক আছে আল্লাহ,
আমি তোমার ওই বান্দা বান্দিকে এই কথাগুলোই বলবো, ঠিক আছে আল্লাহ। হযরতে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পরে হযরতে কালিমুল্লাহ মুসা যখন একটু সামনে বাড়লো, সামনে বাড়ার পরে ওই আল্লাহর বান্দারা বলছে, ওই বান্দা পড়িয়া যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সালাম দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহর কাছে আমার দরখাস্তটা বলছিলেন নাকি? হযরতে কালিমুল্লাহ মুসা বলতেছে, হে আল্লাহর বান্দা, আমি তোমার যে দরখাস্ত করেছিলাম, আমি তোমার ওই দরখাস্তর কথা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছে, তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছে, এই নিয়ামতের শুকর আদায় যেন তুমি না করো। নিয়ামতের শুকর আদায় যখন করা বাদ দিবা, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার কোনো দরখাস্ত করা লাগবে না, তোমার কোনো কিচ্ছু করা লাগবে না। যখন তুমি নিয়ামতের শুকর আদায় বাদ দিবা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তোমার নিয়ামতগুলো ছিনায় নেবে। এই কথা যখন বললো, ওই বান্দার কাছে ওই বান্দারা সাথে সাথে সিজদার মধ্যে ফুরিয়া কইতেছে, হে আল্লাহ, তুমি আমার যে নিয়ামতগুলো দিছো, এই নিয়ামতের শুকর আদায় যদি আমি তোমার বান্দা হয়ে না আদায় না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি তোমার বান্দা হয়ে তোমার কাছে কেমনে আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে দাঁড়াইবো আল্লাহ। এটা বলিয়া সিজদার মধ্যে পড়িয়া আর নিয়ামতের শুকর আদায় বেশি বেশি করতেছে। যখন শুকর আদায় বেশি বেশি করতেছে, ওই আল্লাহর বান্দারা নিয়ামত আরো বৃদ্ধি হইতে শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় যদি তোমরা করো, তাহলে তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী ওই বান্দারা নিয়ামতের শুকর আদায় যখন করলো, ওই বান্দারা নিয়ামত বৃদ্ধি করে দিল। আর সামনে যখন হযরতে কালিমুল্লাহ মুসা সামনে যখন বাড়লো, সামনে বাড়ার পরে ওই কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই বান্দিরা পড়লো। বান্দিরা পড়ার পরে ওই আল্লাহর বান্দি কইতেছে, হে মুসা, হে মুসা, তুমি কি আল্লাহর কাছে গিয়া কইছিলা আমি যে দরখাস্ত করেছিলাম? কালিমুল্লাহ মুসা কইতেছে, হ, আমি তোমার দরখাস্ত গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছে, আল্লাহ যতটুকু তোমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো শুকর আদায় যেন তুমি বেশি বেশি করো। বেশি বেশি যখন করবা তুমি নিয়ামতগুলো শুকর আদায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। ওই মহিলারা ঘোড়া বলল, হে মুসা, আমারে তো আল্লাহ তাআলা কিছুই দেয় নাই, আমার ফরনের মধ্যে একটা ছিঁড়া একটা কাপড়, ঘরে থাকার কোনো জায়গা নাই, ভাঙা ভাঙা একটা ঘর, আমি কিভাবে আল্লাহ তাআলার শুকর আদায় করব? যখন এই কথাটা বলল, এই কথা বলার পরে তার যে কুঁড়ে ঘরটা ছিল, এই কুঁড়ে ঘরটাও আল্লাহ তাআলার গজবের বাতাস দিয়া ধ্বংস করে ফেলল। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, আমি দিওয়ানে আমাদের শুকর আদায় যদি তোমরা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি তোমরা আমি দিওয়ানে আমাদের শুকর আদায় না করো,
তাহলে আমি তোমাদের নিয়ামতকে আমি ছিনিয়ে নিব। এই নিয়ামতগুলো আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা সকলে এই নিয়ামতগুলো পেয়েছি। কথা বলে ঠিক না থেকে ধন সম্পদ মাল সম্পদ যেগুলো আছে সবগুলো আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যা আছে আমরা সকলে এই নিয়ামতগুলো পেয়েছি। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে একটা নিয়ামত দিয়েছে, বলতে পারবেন কিনা কেউ? মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে একটা নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। বলেন কি? ঈমান। বলেন কি? ঈমান। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করিয়া মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসিয়া তাদেরকে একটা নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। একজন বুজুর্গ একটা ঘটনা বর্ণনা করতেছেন, শুধু একটা ঘটনা। কালিম সিদ্দিকী বলতেছেন, আমি এখনো পর্যন্ত 1450 বছর আগে যে গজবগুলো হয়েছে, ফেরাউন হামান কাফের বেঈমানরা যে আযাবগুলো করতো, এখনো পর্যন্ত আমার চোখে ওই আযাবগুলো আমি নিজ চোখে দেখি। বলেন কি আযাব? একটা হিন্দু ব্যক্তি আইলো কালিম সিদ্দিকীর কাছে, আসিয়া বলল, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। যখন এই কথা বলল কালিম সিদ্দিকীর কাছে, ওই হিন্দুরাকে ওই হিন্দু ব্যক্তিকে কালিমা পড়াইয়া তারে মুসলমান বানাইলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিম সিদ্দিকী যখন ওই হিন্দু ব্যক্তিটাকে মুসলমান বানাইলো, মুসলমান বানানোর পরে তার আত্মীয় স্বজন তাকে বলতেছে, হে ভাই, হে আমার ভাতিজা, হে আমার ভাতিজা, হে আমার বাবা, তুমি যে মুসলমান ঘরের মধ্যে চলে গেলে, তুমি এই ঘরের মধ্যে যাওয়ার কারণে আমরা তোমার জন্য তেল গরম করে রেখেছি, তোমাকে তেলের মধ্যে পুড়ে ফেলবো। আমরা তোমার জন্য পেট্রোল বাস করে রাখছি, তোমাকে পুড়ে ফেলবো। কালিম সিদ্দিকী বলতেছে, ওই মুসলমান ব্যক্তিরা যখন তার আত্মীয় স্বজন তাকে ডাকলো, আত্মীয় স্বজন তাকে ডাকার পরে ওই ব্যক্তিরা বলতেছে, হে আমার বাবা, হে আমার বাবা, হে আমার ভাই, হে আমার ভাতিজা, তোমরা যে আমাকে যে দর দেখাইতেছ, আমি মুসলমান হওয়ার কারণে, আমি কালিমা পড়ার কারণে তোমরা আমাকে আগুনের মধ্যে জ্বালাইতে চাইতেছ, আগুনের মধ্যে তোমরা আমাকে জ্বালাইবা, তোমরা আমাকে এই দর দেখাইতেছ। ওই ব্যক্তিরা, হিন্দু ব্যক্তিরা বলতেছে যখন মুসলমান হওয়ার পরে, হে আমার বাবা, হে আমার ভাতিজা, হে আমার ভাইয়েরা, আত্মীয় স্বজনরা, তোমরা শুনে রাখো, তোমাদের ওই তেলের ফুরাত, তেলের জ্বালানোর কারণে, ওই পেট্রোলের কারণে যদি আমি যে মুসলমান হয়েছি, তোমাদের ওই পেট্রোলে ফুরার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন যে আযাবগুলো রেখেছে জাহান্নামের মধ্যে, শত শত বছর আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালাইয়া প্রজ্বলিত করিয়া যে জাহান্নামের আগুনগুলো রেখেছে, তোমাদের এই আগুনে পোড়ার কারণে যদি আমি যে মুসলমান হইলাম, ওই কালিমা পড়ার কারণে যদি তোমাদের এই সাধারণ দুনিয়ার আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দেয়, তাহলে আমার জীবনের সবচেয়ে বেশি বড় সফলতা হবে। এটাই আমার সবচেয়ে বড় সফলতা আমার হবে। বলেন না সুবহানাল্লাহ। ঈমানের নিয়ামতের কারণে তাদের আগুনের মধ্যে ফুটতে হয়েছে, আগুনের মধ্যে চলতে হয়েছে। ঈমানের নিয়ামতের কারণে তারা ঈমানের নিয়ামতে, ঈমানের জন্য জান্নাতের আশায় তারা
ঈমানের নিয়ামতকে লাভ করার জন্য তারা তাদের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিছে। কিন্তু আমরা মুসলমান হইয়াও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে এই নিয়ামতগুলোর শুকর আমরা করি না। আমরা যদি শুকর আদায় না করি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেবেন। এইজন্য আমরা সকলেই বেশি বেশি শুকর আদায় করব। যত বেশি শুকর আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তত নিয়ামত বৃদ্ধি করে দিবে। যাই হোক, এই বিষয়ে আরো অনেক আলোচনা ছিল এবং শেষ পর্যন্ত শেষ করতে পারলাম না। যতটুকু বুঝছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।